এমকেসিএন রিপোর্টারে আপনাদের স্বাগত জানিয়ে এই মুহূর্তে আমি অংশিতা। দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার পর গৃহ জেলায় এসে সংবর্ধনার জোয়ারে ভাসলেন কৃষ্ণেন্দু পাল। শনিবার সন্ধ্যার পর শহরে আসেন মন্ত্রী। শিলচর রোডে তাকে স্বাগত জানিয়ে শহরে নিয়ে আসা হয়। ভাঙ্গা সড়ক এবং বিশালাকার গর্তময় থাকা সত্ত্বেও মন্ত্রীকে স্বাগত জানাতে বিন্দুমাত্র কার্পণ্য করেনি শহরবাসী। পরে জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মন্ত্রী। तुम्हारे हमारा हम तुम्हारा साथ है। भारत माता की, भारत माता की, भारत माता की। हमने भारत माता के, भारत माता के। মানুষের সুখে দুঃখে থাকো তুমি সবার পাশে, উন্নয়নের স্বপ্ন নিয়ে এগিয়ে চলো নতুন আসে। জনতার ভালোবাসা তোমার শক্তি, তোমার গান ভূমির প্রতিটি গায় জানায় আজ অভিনন্দন। কৃষ্ণেন্দু দাদা স্বাগত। রাস্তা দাও। अरे बाप रे, लाइट चला, लाइट चला, लाइट चला, लाइट चला। चॉकलेट तो दिलाओ, दिलाओ, दिलाओ। जय श्री राम, जय श्री राम।
মুখ্যমন্ত্রী মহোদয়ের যে নির্দেশ যে কালি আমার 21 জুলাই যোগ দিবস আৰু শিৱসাগৰ জিলাৰ দায়িত্ব তাকে ৰাতিপুৱা ওলাই আহিছোঁ আৰু এই প্ৰথমবাৰ শপত লোৱাৰ পিছত আমি শিৱসাগৰ জিলাৰ পৰা বৰাক উপত্যকাত আহিছোঁ আৰু ৰাইজৰ মাজৰ যে উৎসাহ এইবাৰ আপোনালোকে দেখিছে যে হিউজ মেণ্ডেট আমাৰ সকলোৰে শ্ৰদ্ধাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ ওপৰত গোটেই অসমৰ ৰাইজৰ যি বিশ্বাস যি আস্থা আছে আৰু এইবাৰ দ্বিতীয়বাৰৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ নেতৃত্বত চৰকাৰ আমাৰ হিচাপে চৰকাৰে কাম কৰি আছে আৰু বিশেষকৈ আমাক যে গুৰু দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় দিছে বৰাক উপত্যকা উন্নয়ন আৰু জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগ পাৰ্বত্য এলেকা উন্নয়ন আৰু আপোনালোকে দেখিছে আমি যিদিন দায়িত্ব পাইছোঁ তাৰ পৰা আমি ষ্টাৰ্ট কৰিছোঁ আৰু আমি গোটেই অসমৰ ৰাইজৰ যে সেৱা কৰাৰ সুযোগ পাইছোঁ তাৰ কাৰণে সকলোৰে প্ৰথম শ্ৰদ্ধাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ৰ প্ৰতি কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জনাইছোঁ। বাঙালি মন্ত্রী হিসাবে আপনি মিনিস্ট্রির অন্তর্ভুক্ত হয়েছেন। এনেকুৱা নহয় আমাৰ সকলো আমরা যে যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীজীৰ মন্ত্ৰ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সকলো জাতি জনগোষ্ঠী সকলো ভাষা ভাষী ৰাইজ সকলোলৈকে এটা সুন্দৰ অসম এটা শক্তিশালী অসম আৰু এটা শক্তিশালী ভাৰত গঢ়াৰ লক্ষ্য এই উদ্দেশ্যে সকলো ভাৰতবৰ্ষত আপোনালোকে দেখিব য'তে দেখিব তাতেই ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰ আৰু মোদীজী আৰু অসমত হেমন্ত বিশ্ব শৰ্মাজীৰ ওপৰত গোটেই অসমৰ ৰাইজৰ যি বিশ্বাস যে হেমন্ত বিশ্ব শৰ্মা থাকিলে অসম শান্তিতে থাকিব অসম সুৰক্ষিত থাকিব অসমৰ সকলো জাতি জনগোষ্ঠী সুৰক্ষিত থাকিব। আজি আপোনালোকে দেখিছে ৰাতি এতিয়ালৈকে 10টা তাৰ মাজতো ইমান আমাৰ আশীৰ্বাদ দিয়াৰ কাৰণে গোটেই ৰাইজ ওলাই আহিছে তাৰ কাৰণে প্ৰণাম যাচিছোঁ। দুই ইরিশকার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। তার নাম নিশা সেন। আশেপাশের জনগণ তাকে উদ্ধার করে সিভিল হাসপাতালে প্রেরণ করেছে। শুক্রবার রাতে শহরের স্টেশন রোডে ঘটনাটি ঘটেছে। একটি ই-রিকশা সড়কের মাঝে ঘুরাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পাগলের মতো স্পিডে আর হসপিটালে গিয়ে অ্যাম্বুলেন্সে লোকে হয়েছে এখানে ঘটনা সংঘটিত হয়েছে একটা টুকটুকি রাস্তাতে ভাঙ্গা রাস্তা দেখিয়া হে কাটিয়া আইতে গিয়ে আরেকটা মাঝখানে গিয়া বাড়ি দিয়া ফালাইয়া প্যাসেঞ্জারের মাথাটা ফাটাইছে। কোন জায়গায় করিয়েই মাথা মারছে কোন জায়গায় ঘটনাটা? স্টেশন রোড নিয়ারেস্ট ব্রাহ্মণবাড়িয়া নিউ বাজার, ঠিক আছে। অনুমানিক কটার সময় ঘটনা?
কতক্ষণ আগে? দাদা জাস্ট 10 মিনিট আগে। 10 থেকে 15 মিনিট ধর আগে 15 মিনিট আগে 9:40 একজনই আহত হয়েছে। একজন আহত। বর্তমানে বর্তমানে হসপিটালে 108 নিয়ে গেছে। ঠিক আছে। শনিবার থেকে ব্রজেন্দ্র রোড এলাকায় উচ্ছেদের নোটিশ দেওয়া হবে পুরসভার পক্ষ থেকে। 15 দিনের সময় দেওয়া হবে, তারপর উচ্ছেদ চালানো হবে। একথা জানান পুরপতি রবীন্দ্রচন্দ্র দে। তিনি এও জানান যে জমাজলের সমস্যা সমাধানে আগামীতে নটিয়াখাল সহ অন্যান্য এলাকায় অভিযান চালানো হবে। আজকে আমরা ইমার্জেন্সি মিটিং করেছি ইলেকশন নিয়ে। এটাই হয়েছে আমাদের যেটা মানে আমাদের অ্যাক্টের মধ্যে আছে, আমরা ইলেকশন যদি বড় ধরনের ইলেকশন করতে হয় তাহলে আমাদেরকে এটা বোর্ড রেজলিউশন নিয়ে এটা পাস করতে হবে বোর্ড থেকে। তাই আমরা এটাকে আজকে পাস করলাম সবাই মিলে, আমাদের সবাই সকল কমিশনার এসেছিলেন, সবাই একমত। আর যেহেতু সেটা নাগরিক সভায়ও সেটা পাস হয়েছে, সেটা আমরা জাস্ট নিয়ম করে আজকের থেকে ওই যাদের আমাদেরকে যে সার্কেল অফিসার যে ডিমার্কেশন করে যে আমাদের কাছে যে এটা প্রতিলিপি দিয়েছে সেটা অনুযায়ী সেই নোটিশগুলো যাবে। তার আগের যে প্রসিজিওর যেটা আছে সেটা আমরা আজকে মেনটেন করব। ওদেরকে 15 দিনের টাইম দেওয়া হবে, অ্যাক্ট অনুযায়ী নিয়ম অনুযায়ী 15 দিনের টাইম দেওয়া হবে, নোটিশে থাকবে। 15 দিন পরে ইলেকশন হয়ে যাবে। দেখেন, পাবলিক প্রত্যেকের যার যে ব্যক্তিগত মতামত হয়তো বলতে পারেন, আর এটা আজকালকে এটা কথার কথা হয়ে গেছে, কিছু হলেই টাকা খেয়ে নেই, এগুলোকে আমি এত বেশি পাত্তা দিই না। তো আমাদের তো কিছু কাজ করতে গেলে আমাদেরকে নিয়ম মাফিক কাজ করতে হবে। আমরা এখানে চেয়ারে বসেছি, জনসাধারণ আমাদের বসিয়েছে, আমরা আইনের ভিতরে থেকেই কাজ করতে হবে। পাবলিক চাইছে আজকেই ইলেকশনটা করে নেব, সেটা তো হয় না, একটা প্রক্রিয়া আছে। সার্কেল অফিসার ডিমার্কেশন করে সেই ডিমার্কেশন রিপোর্টটা ডিস্ট্রিক্ট কমিশনারকে জমা দিয়েছে। ডিস্ট্রিক্ট কমিশনার ওটা এখন আমাদেরকে বলেছে আমরা একটা নোটিশ দেবো। আমি আমার এক্সিকিউটিভ অফিসারকে আমি জিজ্ঞেস করেছি, উনি আমাকে অ্যাক্ট অনুযায়ী বলেছেন এটা নোটিশ দেওয়ার আগে আমরা একটা বোর্ড মিটিং করতে হবে। সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা কাজ করছি, প্রক্রিয়া চলছে। 15 দিনের টাইম দেওয়া হবে, 15 দিনের টাইমের পর আমরা সেই কাজে নামবো। তো পাবলিক বলবে টাকা খেয়েছে, কেউ বলবে পয়সা খেয়েছে, এইগুলোকে আমি তো পাত্তা দিই না। এই চেয়ারে বসেছি, আমি বুঝতে পেরেছি এই চেয়ারে বসলে বদনাম বলবেই, সুনামের কাজ যেগুলো করেছে এগুলো তো কেউ বলে না। আমরা এখন আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে জমাজল সমস্যা নিয়ে ব্রজেন্দ্রবাসী ভীষণভাবে ভুগতেছেন, তাদেরকে কীভাবে পরিত্রাণ দেওয়া যায় সেটা আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আমাদের একটা প্রচেষ্টা আছে নতুন করে আমাদের মাস্টার টিমটাকে কীভাবে সার্ভে করা যায়, সেটার জন্য আমরা অলরেডি পত্রপত্রিকা দিয়েছি। কলকাতার পার্টিও এসে ওনারা টেন্ডার ড্রপ করেছেন, সেটা ওপেনিং করা হচ্ছে না, অনেক সমস্যার মধ্যে আছি। তো সেইগুলো ওপেন করার পর এটাকে সম্পূর্ণভাবে একটা সার্ভে হবে, আবার নতুন করে সার্ভে করে এই জলগুলোকে কীভাবে বের করা যায় শহর থেকে, অতি সত্বর কীভাবে বের করা যায় সেই প্রচেষ্টায় আমরা আছি। তাই এটা একটা প্রথম পদক্ষেপ নিচ্ছি আমরা। ব্রজেন্দ্র রোডে এই ইলেকশনটা হবে, তারপরেও বিভিন্ন জায়গায় হবে। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে ড্রেনকে যারা মানে অকুপাই করেছে, ড্রেনের আশেপাশে যে জায়গাগুলো যারা এনক্রোচ করেছে সেইগুলোকে মুক্তি করে জলটা কীভাবে নিষ্কাশন করা যায় সেটাই প্রথম পদক্ষেপ আমাদের থাকবে। নটিয়াখাল সম্বন্ধেও আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সেটাও আমরা সাবমিট করবো। আমাদের মন্ত্রী মহাশয় আসছেন, ওনার সাথে আলোচনা করে এই যে আমার কাছে প্রজেক্টটা আমার হাতেই আছে এখন এখানে, বা বিগত দিনে যেদিন আমাদের এই যে নাগরিক সভা হয়েছিল ডিস্ট্রিক্ট কমিশনারের কনফারেন্স হলে, সেখানে আমরা একটা ডিসপ্লে দেখিয়েছিলাম। তো সেটা কিছু যদি ভুল ত্রুটি থাকে আমরা একটু আলোচনার মধ্যে সেইগুলো করে আমরা নটিয়াখালকে ইলেকশনে আওতায় আনা হবে। আমি দেখেছি সুভাষ সমাজ দিকে যেতে, আমি দেখেছি আমার নটিয়াখালের মধ্যে সুভাষ সমাজ ওদিক থেকে দেখেছি স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের ওই পাশটাতে
আরও এগিয়ে নিয়ে এসে মানুষ বিল্ডিং বানাচ্ছে, কেউ রেহাই পাবে না, সরকারি জায়গায় মুক্ত হবে, এটা বলে যাচ্ছি। আজকে আমার পিরিয়ড কমে আসছে, আমি না থাকলেও পরবর্তী পর্যায়ে যে বোর্ড আসবে তারাও সেই কাজকে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ফিরছে একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।